আমি চ্যালেঞ্জ দিচ্ছি ডক্টর ইউনূসকে, এই 1400 জনের নাম ঠিকানা দিতে হবে। বলেন আপনারা 1400 নাম যে হত্যা করেছে নাম ঠিকানা দেন। জাতিসংঘে বলে দিল, জাতিসংঘ মানবাধিকার কমিশন সেই তথ্যটা বলে ফেললো। এখন দেখি চ্যাথাম হাউস, কমনওয়েলথ থেকে শুরু করে যে যখন যা লেখে বলে 1400 জনকে হত্যা করেছি। আমি প্রত্যেকের কাছে আমি জানতে চাই, আমি পুরো নাম ঠিকানা চাই কোন 1400 জনকে হত্যা করা হয়েছে। কিন্তু ইউনূস যাদের হত্যা করেছে তাদের মধ্যে শুধু যাদেরকে আগুন দিয়ে পুড়িয়েছে তাদের নাম ঠিকানা সব আমরা জোগাড় করতে পারছি না। সেখানে আমাদের অনেক আওয়ামী লীগের নেতাকর্মী, এমনকি ধানমন্ডি 32 নম্বরে আগুন দিয়েছে, সেখানেও 3টা লাশ, পোড়া লাশ পড়েছিল, তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। আর বেওয়ারিশ লাশ, বিভিন্ন মানে কবরস্থানে যে বেওয়ারিশ লাশ মাটি দেওয়া হচ্ছে, সেটাও তো এই 1 বছরে তো 1000-এর উপরে নদীতে ভেসেই গেছে, প্রায় 500-600 লাশ। সকলের হিসাবও পাওয়া যায়নি যে এরা কারা। 70% কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি। সেগুলি ধরেও আজকে কত হাজার মানুষকে হত্যা করেছে ইউনূস মাত্র এই 15 মাসের মধ্যে। সেই জবাবটা কি দেবে? আমাদের 15 বছরের হিসাব নিচ্ছে। 2024-এর 15 জুলাই থেকে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে, সেই জুলাই মাসের 15 তারিখ থেকে যে হত্যাকাণ্ড, সেখানে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেপেলেদেরকেও, স্বেচ্ছাসেবক লীগ, পুলিশ বাহিনী, এদেরকেই তো আগে হত্যা করেছে, কিন্তু তাদের কোনো নাম ঠিকানা নেই, তাদের কোনো কথাই। সবুজ আলী প্রথম ঢাকা কলেজের ছাত্র, তাকে যে হত্যা করলো এবং সেই সাথে সিরিজ অফ কিলিং, নারী শিশু কেউ তো রেহাই পায়নি। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।